হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম টুনাটুনির সংসারে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে শেয়ার করব গতকাল আড়ংয়ে গিয়েছিলাম, আড়ং থেকে কি কিনলাম। আড়ং থেকে কি কিনলাম সেগুলো দেখতে হলে পুরো ভিডিওটার সাথে থাকবেন। ভিডিও শুরুতেই দেখে নিলেন আমি কিছু বাজার গুছিয়ে নিলাম। এখানে ডিম ছিল, আলু ছিল, চিনি ছিল আর সয়াবিন তেল ছিল। সেগুলোই গুছিয়ে চলে আসলাম সকালের নাস্তা বানানোর জন্য। আজকে সকালে নাস্তা বানানোর জন্য এখানে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি, সাথে চায়ের পানিও বসিয়ে নিয়েছি পাশের চুলাতে। ভিডিও শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটি কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারই মতো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে, সেই সাথে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও মেক করার উৎসাহ জাগিয়ে তুলবে। কয়েকদিন যাবৎ খেয়াল করতেছি অনেক আপু ভিডিওতে ঢুকেই একটা কমেন্ট করে চলে যাচ্ছেন, কিন্তু ভিডিওতে কোনো লাইক করতেছেন না। প্লিজ কেউ এমন করবেন না, একটু কষ্ট করে একটা ছোট লাইক দিয়ে যাবেন। আর প্লিজ কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না, ভিডিওটা ক্লিক করে পুরো ভিডিওটা দেখুন। আশা করছি পুরো ভিডিওটা ভালো লাগবে। এখানে আমি সকালে নাস্তা বানানো শেষ করে চলে এসেছি রান্নার জন্য। আজকে আমার মেহমান আসার কথা ছিল, এই জন্য আমি এখানে রান্না শুরু করে দিয়েছি। প্রথমেই আমি অনেক বড় পাতিলে ভাত বসিয়ে দিয়েছি, সাথে মাছের ঝোলটা করে নিলাম। মাছের ঝোলটা করে এবার আমি চলে যাব মুরগি রান্না করার জন্য। মেহমানটা হুট করেই আসার কথা ছিল, এই জন্য আর কি বেশি কিছু করতে পারি নাই। ফ্রিজে যা ছিল তাই রান্না শুরু করেছি। এখানে কিছু মাছ ভুনা করেছি, সাথে মুরগি রান্না করব আর একটু ডাল রান্না করব। মুরগিটা আমি ভালো করে কষিয়ে অন্য চুলায় ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। মুরগিটা কষাতে কষাতে এদিকে আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি ডালটা একটু ভালো করে ঘুটনি দিয়ে ঘুটে নিব। আমার কথার মধ্যে অনেক জড়তা রয়েছে, অনেক কথাই বেঁধে বেঁধে যায়। প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার ভিডিওগুলো দেখে নেবেন। মেহমান আসবে বলে আমি অনেক তাড়াহুড়ো করে রান্না করছিলাম। এদিকে আমার ডালটাও প্রায় হয়ে যাচ্ছে, মুরগিটাও প্রায় শেষের দিকে। এবার আমি ডালটা একটু বাগার দিয়ে নিব। বাগারের জন্য এখানে আমি কিছু পেঁয়াজ রসুন ভেজে সাথে কয়েকটা শুকনো মরিচ দিয়ে ডালটা বাগার দিয়ে নিব। এখানে আমার ডালটা বাগার দেওয়া শেষ, এবার একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এদিকে আমার সব রান্না শেষ। রান্না শেষে আমি খাবারগুলো টেবিলে সার্ভ করে নিব। মেহমান আসার কথা ছিল সকাল 11টার দিকে, এই জন্য আমি অনেক তাড়াহুড়ো করে রান্না শেষ করেছি, কিন্তু পরবর্তীতে মেহমান আর আসে নাই, এই জন্য আমরা এই খাবারগুলো খেয়ে নিয়েছি। পরে চলে গেলাম সন্ধ্যার দিকে আমার বান্ধবীর সাথে আড়ংয়ে কিছু কেনাকাটা করব বলে চলে গেলাম। এখানে আমার বান্ধবী একটা ব্যাগ কিনবে, এই জন্য আমরা ব্যাগের কালেকশনগুলো দেখছিলাম, সাথে আমি একটু জুতার কালেকশনগুলো একটু দেখে নিচ্ছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম, যাতে করে আপনাদেরকে দেখাতে পারি। এই যে দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন এসেছে এবার। আড়ংয়ের জুতাগুলো অনেক সুন্দর ছিল। এখানে আমরা প্রথমেই সব ঘুরে ঘুরে দেখছিলাম। প্রথমের দিকে কোনো ব্যাগই ওর পছন্দ হচ্ছিল না, শেষ পর্যায়ে যে একটা ব্যাগ অনেক ভালো লাগে এবং ওই ব্যাগটা ও নিয়ে নেয়। পরবর্তীতে যখন আমরা ব্যাগের বিলটা করতে যাই, তখন অনেক আপুই এই ব্যাগটা পছন্দ করছিল, কিন্তু আমার বান্ধবী যে কালারটা নিয়েছিল সেটা আর ছিল না। সব কেনাকাটা শেষ করে চলে আসলাম পরের দিন। এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমি আড়ং থেকে কি কিনলাম। এখানে আড়ং থেকে আমি 2টা হেয়ার প্যাক নিয়েছিলাম। এটা ছিল মেহেদি প্যাক আর একটা হার্বাল হেয়ার প্যাক ছিল। এবার আমি এই মেহেদি প্যাকটা আমার মাথায় দেওয়ার জন্য প্রথমে আমি প্যাকটা ভালো করে রেডি করে নিব। এখানে আমি সম্পূর্ণ আমার ইচ্ছা মতন আমি কিছু জিনিস দিয়ে এই প্যাকটা ইউজ করব। প্রথমেই আমি প্যাকটা খুলে নিলাম। এই মেহেদি প্যাক থেকে মেহেদি গুঁড়াটা আমি 5 চামচের মতো নিব। আপনারা আপনাদের চুল অনুযায়ী এখানে
এই গুঁড়াটা ব্যবহার করবেন। এখানে আমি আমার চুলের জন্য প্রথমে আমি 5 চামচ নিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আমার আরও 1 চামচ লেগেছিল। এর মধ্যে আমি একটা ডিম দিয়ে নিব, তার সাথে একটা লেবু দিয়ে নিব। ডিম আর লেবু দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি একটা লেবু পুরোটা ইউজ করেছি আর একটা আস্ত ডিম দিয়েছি। এবার সবগুলো একসাথে ভালো করে মিক্সড করে নিব। সবগুলো একটু মিক্সড করা হয়ে গেলে এখানে আমি আগে থেকে একটু চা পাতি ফুটিয়ে রেখেছিলাম, ফুটিয়ে একটু ঠান্ডা করে রেখেছিলাম, সেটা এখন অল্প অল্প করে দিয়ে মিক্স করতে থাকবো। এবার সব কিছু ভালো করে মিক্স করে আমি 20 মিনিট রেখে দিয়েছিলাম, তারপরে অফ ক্যামেরাতে এটা ইউজ করে নিয়েছিলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।